সিম দেখেছেন? কল্পনা করতে পারবেন এত পরিমাণে গাছগুলিতে সিম ধরবে? প্রচুর হারে সিম রয়েছে। তাই এখনই খুব দ্রুত এই সিমটা আমাদের চাষ শুরু করতে হবে। এই সিম চাষ করতে হলে আপনি কোন বীজ বপন করবেন, প্লাস এই সিম চাষ করতে হলে চাষের পদ্ধতিটা কি আছে। এই সিম যদি এখন বপন করতে পারেন, আপনি কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিকে সিম বাজারে বিক্রি করতে পারবেন। তখন সিমের বাজার দর প্রচুর হারে থাকে, 70, 80 এবং 100 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। তাই এই সিম চাষ করতে হলে জমিটা কিভাবে তৈরি করা আবশ্যিক, চলো এই ভিডিওতে এক এক করে জেনে আসি। তাই আপনারা প্রথমেই বলবেন, দাদা বীজ হিসাবে আপনি কোন বীজটা চুজ করেছেন, যে বীজের কারণে গাছে এত পরিমাণে সিম ধরে আছে। হ্যাঁ বন্ধু, এই সিমটা কিন্তু এখন বপন করতে হবে, এবং এখন যদি আমরা বপন করতে পারি তাহলে এই সিমটা কিন্তু আমরা শ্রাবণ মাসের একেবারে 15 থেকে 20 তারিখ নাগাদ আমরা কিন্তু এই সিমটা বাজারে বিক্রি করতে পারবো। আমি ফার্স্টেই বলছিলাম, এই সিমের বাজার দর কিন্তু সেই সময় প্রচুর হারে থাকে, এবং প্রচুর হারে থাকার কারণে আপনি কিন্তু সিম বাজারে প্রচুর দামে বিক্রি করতে পারবেন। ফার্স্টে দেখবেন যে 100 গ্রাম সিমের দাম কিন্তু 15 টাকা করে কিন্তু বাজারে বিক্রি হয়ে থাকে, এবং সেই টাইমে কিন্তু বন্ধু সিম আপনাকে বাজারে তুলতেই হবে। হ্যাঁ বন্ধু, এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম বা তাপ পড়ছে, এই টাইমে আপনার গাছগুলিকে যথেষ্ট হারে তৈরি করে রাখতে হবে। এবং আষাঢ় এবং শ্রাবণ মাসে ওই টাইমগুলোতে কিন্তু বৃষ্টি বা বর্ষা শুরু হয়ে থাকে। ওই বৃষ্টি বা বর্ষার টাইমে জমিতে কিন্তু, অর্থাৎ ওই টাইমটা আবহাওয়া কিন্তু মনোরম প্রকৃতির থাকে, এবং আবহাওয়া মনোরম প্রকৃতির থাকার কারণে ওই টাইমগুলিতে কিন্তু সিম গাছগুলিতে 45 থেকে 50 দিনের ভিতরে কিন্তু ধরন দিয়ে দেবে, একেবারে শ্রাবণ মাসের 15 থেকে 20 তারিখ নাগাদ। তাই আমাদের আগে ভাগে চাষ করে প্রচুর হারে টাকা ইনকাম করতে হবে বা টাকাটা ধরতে হবে। অনেক চাষি বন্ধু আমরা আছি যারা কিন্তু ওই শ্রাবণ ভাদ্র মাসে সিমের দানা জমিতে বপন করি, এবং তার ফলে কিন্তু নির্দিষ্ট টাইমের পর সিম আর বাজারে বিক্রি হতে চায় না, কারণ সেই টাইমে প্রচুর হারে বাজারে সিম ওঠে, ফলে আপনার সিম বাজারে বিক্রি হয় না। এই কিন্তু আপনার হয়ে থাকে, এই সমস্যা হয়ে থাকে। তাই দর্শক বন্ধু, আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি এখনই সিমের দানা জমিতে বপন করে ফেলুন। আমাদের এই সিমের যে দাঁতটা আপনি দেখতে পাচ্ছেন, এই সিমটা এখন বপন করলে আপনি কিন্তু পুরো পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত কিন্তু সিম বিক্রি করতে পারবেন। তবে হ্যাঁ বন্ধু, অতিরিক্ত পরিমাণে যদি গরম পড়ে, অতিরিক্ত যদি দেখতে পাচ্ছেন টেম্পারেচার একেবারে হাই হয়ে 40-42 ডিগ্রি হয়ে আছে, তখন কিন্তু সিমের কিন্তু একটু ফুল ঝরা রোগ দেখা যাবে। তবে এর জন্য আলাদা ওষুধ আছে, সেটাও কিন্তু স্প্রে শুরু করতে হবে। তাই অনেক কথা, অনেক ইনফরমেশন, অনেক মোটিভেশন তোমাদের আমি দিলাম। এবার চলুন বন্ধুরা, সিম চাষ কীভাবে করতে হবে সেই চাষের পদ্ধতি আমরা এক এক করে জেনে আসি। চলো বন্ধুরা, সিম চাষ করতে হলে ফার্স্টেই আমরা এখন এই জমিটাকে কিন্তু আমরা চাষ দিয়ে ফেলে রেখেছি। হ্যাঁ বন্ধু, আমাদের জমিটাকে আমরা কিন্তু চাষ দিয়ে ফেলে রেখেছি, যথেষ্ট পরিমাণে আমরা চাষ দিয়েছি এবং চাষ দিয়ে জমিটা ফেলিয়ে রেখেছি। তার কারণ বন্ধুরা, সিম চাষের ক্ষেত্রে অতিরিক্ত যেমন সারের প্রয়োজন হয় না, ঠিক তেমনই সিম কিন্তু বন্ধু দেখা যাচ্ছে আপনি পটল বা অন্য সবজি চাষ করেছেন, অতিরিক্ত রাসায়নিক সার বা অতিরিক্ত খোল বা সেটা ব্যবহার করেছেন, সেখানে যদি আপনি সিমের দানা বপন করেন সেখানেও কিন্তু হবে। তবে অতিরিক্ত হারে যেখানে সার বা সেটা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু ঝম করে যদি আপনি গাছ বসিয়ে ফেলেন, তাহলে সেই সারটা কিন্তু সেই গাছ পাবে, অতিরিক্ত গাছ ঝাঁপিয়ে যাবে, ফলে কিন্তু হবে না। যেমন সিমের ক্ষেত্রে বন্ধু, গাছ যদি অতিরিক্ত ঝাঁপিয়ে যায় তাহলে কিন্তু সিম হয় না। সিম গাছ দেখতে পাবেন যত কালো হবে সেই গাছে কিন্তু ফুল ফল পাবেন না। সিম কিন্তু বন্ধু, এরা কিন্তু শেকড়ের মাধ্যমে মাটি থেকে রাইবোজিয়াম নামক এক ধরনের ছত্রাক, এবং যা কিন্তু সিম গাছের গোড়ায় নাইট্রোজেনের সৃষ্টি করে, সেই জন্য সিম গাছে কোনো রকম রাসায়নিক সার লাগে না। তবে প্রথম অবস্থায় কিন্তু হালকা পরিমাণে জমি তৈরির সময় রাসায়নিক সার দিতে হয়, হালকা পরিমাণে, তবে অতিরিক্ত হারে না। তাই জমি তৈরির সময় আমরা জমিটা চাষ দিয়ে কিছু পরিমাণে RCP লাল সুফলা এবং 1 প্যাকেট জিঙ্ক সালফেট দিয়ে আমরা জমিটাকে সুন্দরভাবে ফেলিয়ে রেখেছি। চাষ দিয়ে কিন্তু দুটো চাষ দিয়ে জমিটা ফেলিয়ে রেখেছি। কতদিন ফেলিয়ে রাখতে হবে? 1 সপ্তাহ। আমরা কিন্তু এই মিনিমাম আমাদের 2 থেকে 3 দিন সময় হচ্ছে, এই 2 থেকে 3 দিন আমি কিন্তু এই সিমের জমিটা কিন্তু ফেলিয়ে রেখেছি। এবার ফেলিয়ে রাখার পর আমাদের দানাগুলি কিন্তু বপন করতে হবে। কখন বপন করব বন্ধু? সিমের দানা বপন করার জন্য আমি কিন্তু আর মিনিমাম 10 দিন পরেই দানাটা বপন করব। বিশেষ করে আষাঢ় আগে মিনিমাম আষাঢ় মাস যেটা আসবে, এটা জ্যৈষ্ঠ মাস তোমরা জানো, আষাঢ় মাস আসার আগে 5 থেকে 7 দিন বা 10 দিন আগে সিমের দানা জমিতে রেডি করতেই হবে, বসিয়ে দিতেই হবে। তা না হলে কিন্তু বাজার ধরতে পারবেন না। তাই আমরা কিন্তু আর মিনিমাম 5 থেকে 7 দিন বাদেই কিন্তু সিমের দানাটা কিন্তু জমিতে বপন করে দেব। এই জন্য বন্ধু,
সিমের দানা হিসেবে ফার্স্টেই আপনাদের বলবো গৌরাঙ্গ নার্সারির 12 মাসের সিমের দানা, এই দানাটাকে চুজ করে নেবেন। বন্ধু এই গৌরাঙ্গ নার্সারি 12 মাসের 45 দিনের ধরুন এই সিমের দানাটা কিন্তু জমিতে বপন করতে হবে। আমি ডিসপ্লেতে অবশ্যই ছবি দিয়ে দেবো, যাদের যাদের এই বীজের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যারা সিমের বীজ প্রয়োজন আমি সিমের বীজ তোমার ঘরের দুয়ারে একেবারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা মেসেজ করতে পারো অনলি ফর বীজ নেওয়ার জন্য, নতুবা কিন্তু মেসেজ করবে না, কেউ ফোনও করে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, জমিটা তৈরির কথা কিন্তু জানিয়ে দিলাম। এবার চলো আমরা দানাটা বপন করব কত হাত বাদে। বন্ধু যেমন তুমি পটলের ডাঁড়াকরণ করো বা বেডকরণ করো বা মাটি তুলে যে উঁচু উঁচু করো, সেটা আলির দিক থেকে মিনিমাম 1 থেকে 1.5 হাত বা 2 হাত তুমি বাদ দিয়ে দাও। তারপরে কিন্তু ডাঁড়াকরণ করো, সরু সুতো টাঙিয়ে তারপরে পায়ের সাহায্যে ডাক টেনে কিন্তু উঁচু উঁচু তৈরি করো, মাটি তৈরি করে ভেলিকরণ করো বা ডাঁড়াকরণ করো। সেই ডাঁড়াকরণ কিন্তু করতে হবে পটলের মতো সেম টু সেম 5 হাত, অর্থাৎ 5 হাত মাপের কিন্তু পাটকাঠি নিয়ে 5 হাত বাই 5 হাত কিন্তু আমাদের করতে হবে। অর্থাৎ একটা থেকে একটা ভ্যালির দূরত্ব মিনিমাম কিন্তু 5 হাত করে রাখতে হবে। রেখে তারপরে কিন্তু আমি যে কথা বলছিলাম জমিটা ফেলিয়ে রাখবেন, জমিতে কিন্তু কোনো রকম আগাছা হতে দেবেন না, ফেলিয়ে রাখবেন। রাখার পরে আষাঢ় মাস পড়ার ঠিক 10 দিন আগে সিমের দানাটা কিন্তু জমিতে বপন করে দেবেন, ঠিক আছে বন্ধু। বা আপনি যদি মনে করেন যে সিমের দানা এখনই বপন করব তাহলে মিনিমাম 7 দিন বাদে বপন করবেন, ঠিক আছে। এবার চলে আসি বন্ধু, এবার আমাদের যেটা করণীয় সেই ভেলিকরণ বা ঢাড়াকরণের পর আমাদের সিমের দানাটা বপন করতে হবে। যেহেতু বন্ধু জ্যৈষ্ঠ আষাঢ় মাসে একটু বৃষ্টি বা বর্ষা হয়ে থাকে, আমার এলাকায় বৃষ্টি বা বর্ষা হচ্ছে, সেই জন্য আমরা জমিতে কোনো রকম জলসেচ দেবো না এবং বীজও কিন্তু আমরা ভেজাবো না। ঢাড়াকরণ বা ভেলিকরণের পর আমাদের মাটি যখন জোজো হবে সেই মাটিতে আমরা বীজ না ভেজিয়ে আমরা মিনিমাম 3 হাত বাদে আমরা 3টি করে দানা দেব। কিন্তু পরবর্তীতে 3টি জায়গায়, অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা জায়গায় 3টে করেই গাছ জন্মেছে, তাহলে একটা করে গাছ কেটে দেব এবং 2টি করে গাছ আমরা কিন্তু রেখে দেব। যথেষ্ট পরিমাণে গাছগুলির পরিচর্যা করে তবেই কিন্তু রাখবো। হ্যাঁ বন্ধু, কখন মারবো, গাছগুলিকে পরিচর্যা করলাম, গাছগুলি এবার বানের দিকে উঠছে, যে গাছটা দেখবো গতি নেই সেই গাছটা তখন মেরে দেবো, ঠিক আছে। তাই কিন্তু তখন মেরে দেবেন, তার আগে মারবেন না, কারণ অনেক গাছ মরে যায়, ধসা লেগে হেন হয় তেন হয়। তাই বলবো প্রত্যেক মাদায় মিনিমাম 3 হাত বাদে প্রত্যেক মাদায় আপনাকে 3টি করে দানা সিমের দানা বপন করতে হবে। 5 কাঠা জমিতে মিনিমাম কিন্তু 100 থেকে 150 গ্রাম বীজ প্রয়োজন হয়ে থাকে। আমরা কিন্তু সিম একটু পাতলা পাতলা করে বপন করি, আপনিও কিন্তু সিমের দানা কিন্তু একটু পাতলা পাতলা করে জমিতে বপন করবেন, ঠিক আছে। তাহলে দানা বপন 3 হাত বাই 3 হাত আপনি কিন্তু বুঝে নিলেন। এবার চারা বার হওয়ার পর কী কী পরিচর্যা সেটা একটু জেনে নিই। চারা বার হওয়ার পর এখানে যথেষ্ট হারে আপনার কিন্তু পরিচর্যা করতে হবে। বিশেষ করে সিমের জমির ক্ষেত্রে চারা বপনের পর গাছগুলি যদি পরিচর্যা না করেন তাহলে পাকল লাগার সমস্যা এবং নানা রকম সমস্যার সৃষ্টি হবে, ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘনিত সমস্যা এবং নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তার ফলে আপনার সিম গাছগুলি খুব দ্রুত পাকল লেগে যাবে এবং নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হয়ে থাকবে। তাই সিমের চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলিতে একটা যে কোনো ধরনের কম দামের হোক দামি হোক এবং কম দামের হোক সাব ফাঙ্গিসাইড অথবা ইন্দোফিল স্পিন ফাঙ্গিসাইড, যার ভিতরে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম দুটোই বিদ্যমান আছে, এই ধরনের ফাঙ্গিসাইড একেবারে গাছে ভালো করে স্প্রে করে দেবেন, যাতে গোড়ায় ও মাটিতে পৌঁছাতে পারে এবং গাছগুলি যাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকে। এজন্য ছত্রাকনাশক একটা কিন্তু স্প্রে করে দেবেন এবং স্প্রে করার পর আপনাকে যেটা করণীয় সেটা হলো গাছগুলি ধীরে ধীরে বড় হবে, তখন কিন্তু এখানে পোকার উপদ্রব দেখা যাবে। পোকা হিসেবে আপনি ফার্স্টেই দেখতে পাবেন প্রচুর হারে ফল ছিদ্রকারী লেদা পোকার মতো পোকা, এবং এই পোকাগুলি কি করবে, গাছের গোড়াটা কেটে দেবে, এমনকি গাছের পাতা ছিদ্র করে দেবে, ডোগ নষ্ট করে দেবে, নানান সমস্যার কিন্তু সৃষ্টি করবে। তাই আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করব এই টাইমে আপনি কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ হিসেবে প্রোফেক্স সুপার অথবা চিতা, হ্যাঁ বন্ধু, প্রোপেনোফক্স প্লাস সাইপারমাইসিন গ্রুপের বাংলাদেশের যে সমস্ত বিষ রয়েছে অথবা আমাদের ইন্ডিয়ায় রয়েছে চিতা বন্ধু, চিতা, এই চিতা বিষও কিন্তু ব্যবহার করতে পারো ফল ছিদ্রকারী লেদা পোকা এবং মাটির ভিতরে থাকে নানা রকম পোকা যা গাছের গোড়াকে কেটে দেয়, সেই সমস্ত পোকার হাত থেকে গাছকে আমাদের রক্ষা করার জন্য এই বীজগুলো আমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে। এর পরবর্তী গাছে কিন্তু জাপ পোকার মতো সমস্যা দেখা যেতে পারে, বিশেষ করে এই টাইমগুলিতে জাপ পোকার একটা সমস্যা দেখা যায়। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো জাপ পোকার যদি এই টাইমে সমস্যা দেখা যায় তাহলে জাপ পোকার জন্য অনলি ফর সিনজেন্টা কোম্পানির পেগাসাস অথবা ইউপিএল কোম্পানি উলালা দিলেই জাপ পোকা কিন্তু কন্ট্রোল হবে। তবে সবথেকে শক্তিশালী ওষুধ হিসেবে আমি রিজেন্টকে বেছে নিয়েছি, কারণ জাপ পোকার জন্য আমি রিজেন্ট ব্যবহার করে থাকি। আপনিও ব্যবহার করবেন 10 লিটারে 10 ml, তাতেই কিন্তু জাপ পোকা আপনার সিমের জমি থেকে কিন্তু 100% চলে যাবে। তাহলে নিয়মিত বীজ দিয়ে গাছগুলি ডোক সামনে তোলাবেন।
যাবেন এবং গাছগুলিকে যথেষ্ট হারে গাছ কিন্তু ধীরে ধীরে বানে বা মাচায় আপনি কিন্তু তুলে ফেলবেন। এবং তার পরবর্তীতে বানে বা মাচায় তোলার পর গাছের কি পরিচর্যা করবেন, গাছে কিন্তু ফুল আসার পরে এখানে টাটা সোলেবার বোরন নিয়মিত স্প্রে করবেন যাতে ফুল না ঝরে যায়। গাছগুলিতে যথেষ্ট হারে কিন্তু এখানে কোনো রকম অনুখাদ্য বা এটা সেটা স্প্রে করার দরকার নেই, এখানে নিয়মিত পোকার বিষ স্প্রে করলেই চলবে। তবে গাছগুলিতে প্রথম অবস্থায় কিছু পরিমাণে সার দেবেন, গাছের বয়স যখন 40 থেকে 42 দিন হবে তখন কিছু পরিমাণে সার দেবেন, বা তার আগেও একটু দিতে পারেন গাছের গতি না থাকলে। তবে সিমের জমিতে রাসায়নিক সার না দিলেও চলবে বন্ধু। তাই বন্ধু, আপনি কিন্তু সিম চাষের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন, কিভাবে জমিটা তৈরি করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম। এই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। আর প্রত্যেকেই আপনার জেলার নামটা একটু লিখে দিও, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু আপনার জেলার নামটা লিখে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।